থালাটাকে চক চক করছে, দেখো একদম দেখি কিরম চকচক করানো। বাচ্চা ঠাকুরদের বিছনা চাদরটাকে পাল্টেছিলাম, বিছনা চাদর তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বাসনগুলোকে। দেখো কি অবস্থা দেখতে পাচ্ছি। এই বাসনগুলোকে আমি আজকে পরিষ্কার একদম চকচকে করে দেখাবো। ঠিক আছে, এই পাউডারটার নাম হচ্ছে পীতাম্বর পাউডার। ঠিক আছে, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাউডারটা একটু জলের মধ্যে দিয়ে দিলে কি হবে বলো তো, বাসনগুলো একটুখানি মানে জলের সঙ্গে পাউডারের সঙ্গে একটু মিশবে। আর একটু আলাদা বাটি করে পাউডারটা নিয়ে আর একটু স্কচব্রাইট নিয়ে বেশ ভালো করে একটু ঘষছি। এটা একটু হাতে টাইম নিয়ে একটু ভালো করে ঘষলে না বেশ একদম পরিষ্কার হয়ে যাবে। আর তারপর একটু সার্ফ জল দিয়ে ধুয়ে নিলে আরও চকচক করবে। থালাটা দেখতে পাচ্ছি কিরকম চকচক করছে। ওর মধ্যে আমি আর একটু পাউডার দিয়ে আর একটু ভালো করে ঘষবো। যেমন আমরা তেঁতুল দিয়ে লেবু দিয়ে ঘষলে যেমন পেতল কাঁসা যেমন মনে হয় যেন পরিষ্কার হয়ে যায়, কিন্তু ওগুলোতে তো এমনি পরিষ্কার হয়, কিন্তু দাগ ছোপগুলো ওঠে না খুব একটা ভালো। কিন্তু এই পীতাম্বর পাউডারটাতে দাগ ছোপগুলো এত ভালো উঠছে যে কি বলবো। এটা আমার জানা ছিল না। এটা আমি যখন জানলাম না, আমি তো একটু ট্রাই করবই। আর ঠাকুরের বাসনটা দেখো, এই থালাটাকে দেখো, থালাটাকে আমার চক চক করছে। দেখো একদম একদম পরিষ্কার, কোনো দাগ ছোপ নেই। আর এই থালাটা দেখো, যেমন নতুন নিয়েছিলাম যেন সেরকম নতুনের মতো হয়ে গেছে। ঘটিগুলো বাকি বাসনগুলো আজকে কি বলতো, মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি তো, উঠেছি আজকে অনেকটা সকালবেলা, আজকে দেরি করিনি। আর সেই জন্য বলি না, আজকে ঠাকুরের বাসনগুলো ভালো করে একটু পরিষ্কার করি তো বেশ দেখি কিরম চকচক করে কিনা। বলে এটা কিনে নিয়ে এসেছিলাম দুদিন, কদিন তো আমাদের পুজো করতে ছিল না বলে করিনি। আর আজকে মাথা ফাতা সব পরিষ্কার করে ঘষে নিয়ে ওই জন্য আজকে পুজো করছি। পুজো করার আগে বাসনগুলো পরিষ্কার করে ধুলাম। ঠাকুরের বাসনগুলো একটু চকচক করলে না মনটাও বেশ ভালো লাগে, তাই না? এবার এইখানে বাসনগুলো রাখলাম, এবার জলটাকে ফেলে দিয়ে এসে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে একটু মুছে নেবো। আর এদিকে তনুবুড়ি কি করেছে, মানে আমি তখন পুজো করছি, ও ভিডিওটা করে রেখেছি, সেটাই তোমাদের শেয়ার করছি। পাউরুটি নেওয়া হয়েছে একটা বড়, মানে ওই ব্রাউন পাউরুটি। ও কী করছে, আমি পুজো করছি দেখে ও আবার একটু আলু সেদ্ধ বসাচ্ছে আর পাউরুটিটাকে রেডি করে রেখে দিয়েছে যে আমি উঠলে একটু স্যান্ডউইচ করে খাওয়া হবে। তো একদিকে ভালোই হয়েছে, ও আলুগুলো বেশ সুন্দর করে বেশ কেটে গুছিয়ে যে এত ভালো সেদ্ধ করতে বসিয়ে দেবে। আর আমার পুজো করতে বসলেন একটু লেট হয়, ঠাকুরের বাসন ধোয়া থেকে আরম্ভ করে ঠাকুরকে একটু সাজানো থেকে গোপালকে স্নান করানো, বাকি ঠাকুরদের স্নান করানো থেকে সমস্ত কিছু করে উঠতে একটু দেরি হয়। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা ঠাকুর ঘরে অনেকক্ষণ সময় কেটে গেল, কারণ ঠাকুর ঘরে যেহেতু বাসনগুলো অনেকদিন ধরে ভাবছিলাম একটু পরিষ্কার করবো, চকচকে করবো, তো সেই জন্য অনেকক্ষণ সময় ওখানে কেটে গেল। যাই হোক, এখন মাথাটা একটু ধরে নিয়েছে, টিপটিপ করছে, একটু চা বসাই, চা খাবো। আর তনু সকালবেলা পাউরুটি নিয়েছে, এই যে এখানে রেখে দিয়েছে পাউরুটিটা, এটা দিয়ে স্যান্ডউইচ বানাবে বলে অলরেডি ও আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। একটু যে ওকে বলবো চা কর, সে আর বলাও হয়নি, ও করেও নেই। আমি একটু আগে চা করি, চা করে খাই, তারপর বাকি কাজগুলো করবো। সেদ্ধ হয়ে গেছে মনে হয় এতক্ষণে, একটুখানি দেখি আলুটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। চা বাদে এখন থাক, আমি চা বিস্কুট খাই, তারপরে হবে স্যান্ডউইচ। আর এই আমাদের দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে যাই। সকালবেলা একটু চাটা না খেলে না মাথাটা বড্ড টিপটিপ করে, একটু চাটা খেলে তবে শান্তি হয়। এখন ঘড়ির কাটা বাজে 10:30 ঘরে, এখন খাচ্ছি গিয়ে চা। কিছু একটা করতে গেলেই দেরি হয়ে যায়। ওপরে বসবো না নিচে? নিচে বসে বিস্কুটটা ঢালতে হবে তো। বিস্কুট দেখিয়েছিস? না, বিস্কুট আজকে আবার এইরকম একটা বিস্কুট নেওয়া হলো, কাবলি কাটা আর খাস্তা বিস্কুটটাও নেওয়া হলো। বিস্কুটের পিছনে প্রচণ্ড মানে পেয়ে যাচ্ছে। বিস্কুটটা একটা অর্ডার দিতে বলছি তো অন্যকে, ফ্লিপকার্টে অর্ডার দেখ না আমার ফোন থেকে হয় কিনা। ক্যাশ অন ডেলিভারি বন্ধ করে দিয়েছে, কি বলছে হবে না। চলো চাটা আগে খেয়ে নি, তারপরে তার কথা হবে। বিস্কুট একটু ঢালি। আমার ফোন থেকে বন্ধ ক্যাশ অন ডেলিভারি, আমার ফোন থেকেও অনলাইন পেমেন্ট হবে না, অনলাইনে টাকা নেই, অনলাইন পেমেন্টে টাকা নেই, হবে না। তাহলে দোকান থেকে মাল কিনে নিয়ে চলে আসে। তো অনেক দাম নিচ্ছে, দাম নেবে ওই 55 টাকা করে প্যাকেট নেই, তা হলেও একটু কম হবে, 300 টাকা মতো হবে। নাহলে এই দুদিন ছাড়া ছাড়া 22 টাকা 20 টাকা 35 টাকা করে কিনতে কিনতে তো অনেকগুলো টাকা খরচ হবে। আর এই বিস্কুট বেশি দিন টেক্সই হচ্ছে না। হ্যাঁ, টেক্সই হচ্ছে না, এ হুম করে খাওয়া হয়ে যায়।
চালটা খেয়ে নিচ্ছ না। চাটাকে খাই, তারপরে তার কথা হবে। চলো একদম চাটা ঠান্ডা হয়ে যাবে। নাও তোমার দুটা, আমার দুটা। এখন বার করছি দুটা, খাবো কটা তার নেই ঠিক না। যাই খেয়ে নি ভাই, তাহলে আবার চা ঠান্ডা হয়ে যাবে। মাথায় যন্ত্রণাটা চা খেলাম কিন্তু ধরে গেছে তো, ছাড়বে না। সারাটা দিন মাথায় যন্ত্রণা হলে আর কাজ ভালো লাগবে না, কিছু আর কিছু করতেও ইচ্ছে করবে না। ট্যাবলেট খেয়ে নিলুম, নিশ্চিন্ত এবার কাজ করতে পারবো। চা খেলাম, ভাবলাম কমে যাবে। আমার একবার এখানে টিপটিপারি ধরে গেলে আর কমবে না। আর যদি না খাই না, এবার মাথা পুরো এ হয়ে গেলে বেশি ওলট পালট হবে, তখন আর কিছু কাজই করতে পারবো না। একটা ট্যাবলেট খেয়ে নিলাম, এবার শান্তি পাবো। স্যান্ডউইচটা তৈরি করবো, শসা ফসা সব বার করে রেখে দিয়ে এসে আবার বসে পড়লাম। আগে ওষুধটা খাই, তারপরে যাবো। আজকের ওয়েদারটা একদম কালো কালো হয়ে আসছে, বেশ বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশটা পুরো কালো হয়ে গেছে, একদম মেঘটা কি সুন্দর ভেসে বেড়াচ্ছে দেখো খালি। বৃষ্টিটা একটু হলে একটু শান্তি পাওয়া যাবে, তাই না? বারান্দার লাইটটা অফ করে দিয়েছি, কি জানি আমাকে ফোনতে কেমন দেখাবে কালো কালো মতো। এমনি গাড়িটাও কালো, আবার আরও কালো কালো লাগবে। যাই হোক, আমি এই রান্নাঘরে চলে এলাম। স্যান্ডউইচের জন্য আলু সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি, শসাটাকে নিয়ে রেখে দিয়েছি, খালি কেটে নেবো। আর ফোনটাকে চার্জে বসিয়ে দেবো, কারণ আমাদের এখানে তো একটু আকাশ ডাকলে একটু ঝড় এরাম এরাম করবেই, ব্যাস কারেন্টটা পুক করে পাইয়ে যাবে। জোগাড় করে নিয়ে যদি রান্নাতে বসে যায় না, রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় আর অতটা অসুবিধা হয় না। আর কড়া হাঁড়ি চাপিয়ে দেবো, দিয়ে আর কিছু জোগাড় নেই, তখনই অসুবিধা। আলুটা তো আমি সকাল সকালে একটু সেদ্ধটা বসিয়ে দিয়েছিল বলে, তাই 11টার মধ্যে আশা করছি খেয়ে নিতে পারবো। শসাটা নিয়ে এসছি কোন কালে, এই তো কি অবস্থা। আচ্ছা, বাকিটা ভালো আছে, ওই মুখের কাজটা একটুখানি দেখলাম কেমন একটু লাল মতো হয়ে গেছে। আলুগুলো খুব একটা এ করতে হবে না, দেখি একটু। বাইরেটা বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এই তো দেখলাম আকাশটা ডাকছে, কালো করেছে, চরবার করে আওয়াজ হচ্ছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টি আরম্ভ হয়ে গয়া, হ্যাঁ ওই দেখ কি সুন্দর বকটা উঠে যাচ্ছে। দেখ ভালো বৃষ্টিটা হলে লোক ঠান্ডায় ঠান্ডায় ভোট দিতে যেতে পারবে, গরমের জন্য ভোরবেলা যেতে হবে না। আর এই একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি, এইটা ওই পাউরুটির উপরে উপরে দিয়ে দেবো, দিয়ে আলু সেদ্ধ শসা সমস্ত কিছু মিশিয়ে দেবো, ব্যাস দিলেই খাওয়া হয়ে যাবে। আর এখানে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, আর পাউরুটিগুলো একটু সেঁকা হয়ে গেলে না অম্বলটা হয় না সেঁকে খেলে। আর এগুলো হচ্ছে ব্রাউন পাউরুটি। আর এই যে পাউরুটির উপরে উপরে একটুখানি ডিমটা দিয়ে দিলে, মানে তুনুরটাতেও দেবো আমারটাতেও দেবো, এইটাই ওই সবাই মিলে খাওয়া যাবে। কারণ আজকাল দুটো ডিম করলাম না, কালকে এমনিতে খাসির মাংস খাওয়া হয়েছে তো সেই জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোড়ন কেটেই যাচ্ছে। আর শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার মধ্যে আলু সেদ্ধ আছে, গোলমরিচ দিয়ে দিয়েছি, বিট লবণ দিয়ে দিয়েছি। এগুলোই কোনো রকম একটু সাজিয়ে নিলেই হয়ে যাবে না, সুন্দর করে সাজাতে হবে, এ করতে হবে। দূর, আমার এত ভালো লাগে না সুন্দর সুন্দর করে সাজিয়ে, মোটামুটি একটা খেলেই হলো, তাই না? ওটা আমি নিয়ে নেবো। এর মাথায় তো মানে চাপা দেয়। এর মাথায় চাপা দিতে লাগবে না, এটা এরম করেই খেতে হবে। এরকম করেই খেতে হবে? হ্যাঁ দাঁড়া, ওটা এরম ভাবেই খায়। আবার কি আলমারি খুললি কেন, এই ফ্রিজ খুললি কেন? আমায় খুঁয়ে দিয়েছি, এবার জামা কাপড় বের করবো। এটাও নিয়ে চল। একটু খাবি না? হ্যাঁ এই তো খাবো, চল। যাবো না মাটো, আকাশটা কালো হয়ে গেছে। হ্যাঁ বস, বসো। এনে ধর এটা দাও। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনই পূর্বাভাস হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রান্নায় হবে আলু পোস্ত,
আর কুমড়োটাকে কেটে নিয়েছি, কুমড়োর সেই ভর্তা মতো বানাবো। আর এই পোস্তর জন্য এখানে পোস্ত, লঙ্কা, হলুদ আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর পেঁয়াজি হবে, ওই জন্য বেসনগুলো রেডি করে নিয়েছি। আর রেডি বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। চান করার সময় কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কিছু বলতে কি কিছুটা ধুয়ে রেখেছি বাসি জামা কাপড়গুলো। আর কাচার জন্য রেখেছিলাম, এই কালকে বিছনার চাদরটাকে পাল্টেছিলাম, বিছনার চাদরটা ছিল ওটাকে সার্ফে জল করে মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলা আর কাচিনি। আমি বলি আগে পুজো করে নিয়ে টিফিন খাই, খেয়ে তারপরে একটু ভিজলে কী হবে, একটু পরিষ্কার হয়ে যাবে, তারপরে কাচবো। ওই জন্য একটু ভিজে গেছিলো, ভালো পরিষ্কার হয়ে গেছে। এই চাদরটা না একটু ছিঁড়েও মতো গেছে, চাদরটাকে আর পাতলে হবে না। চাদর আমাকে দুটো কিনতে হবে, মানে যাবো করে যাওয়ার হচ্ছে না। কনিং বেলটা বাজলো, ওই জন্য ছুটে একবার দেখতে এলাম কে এসছে। জল আছে করে? ওই করে জল ছিল তো রে? জল এখনো আছে? তো বার করে নিয়ে এগুলো। এই নে। হ্যাঁ পুরেই তো, এটা 1 নম্বরের পুরে। সারাদিন এই বইটাই মুখে করে নিয়ে বসে আছে বলেই ব্যাস, তা কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আমি ওকে বলছি যে তনুর মতো কুড়ে আর কেউ নেই। বলছে আমিও আগে কিছু করতাম না। আমি বলছি কিছু করতে না বললে কি হবে, তনুর মতো আবার কুড়ে পৃথিবীতে পাওয়া যাবে না। ওসব যে গিনিপিকে নাম তুলে দিতে হবে, মানে মাঝে মধ্যে করবে, মাঝে মধ্যে আর একদমই করবে না। করে বলতে কি ওই একটু চাটাই করে দেয় আমাকে। আর আজকে একটু আলু সেদ্ধ বসিয়েছি, আর ওই বলেছি বলে কি হয়েছে একবার নিচে গিয়ে দেখ তোর প্যান্টটা পড়ে আছে ওখানে, দেখ এটা ওই ওভার জামা করিসনি একদম। ওই প্যান্টটা আমাদের ছিল, তুই বলি কেন ওখানে দিয়েছিস, প্যান্টটা পড়ে গেছে। আমি ওই কান্না তোর প্যান্টে হাতিয়ে দিলাম। ইস ছি ছি, তোর জন্য হলো বাজে নিয়ে কোথায়। আরে ভাবছি আমি তো ওইখানে শুকনো মধ্যে দিই না, মানে ভেতর দিকে দিই, ওই উড়ে কোথা থেকে চলে গেল। ঝগড়াটা বুড়িটাকে একটু মারো, ধরে মারো। এদিকের কাজ করতে করতেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তাই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর এবারে ওখানে বেসিনে কিছু বাসন আছে, সেই বাসনগুলো মাজবো। আর গ্যাসটা এখন একটু পরিষ্কার করে মুছে নেবো। রান্না হয়ে যাওয়ার সাথে সাথে আমি গ্যাসটা একটু পরিষ্কার করে মুছে নিই, তাহলে আর অতটা অসুবিধাও হয় না। পরেতে আর বেশ গ্যাসটা নোংরা হয়ে থাকলে দেখতেও খুব বাজে লাগে, তাই না? আর এই গ্যাসটা মোছার সাথে সাথে ওই নিচের গ্যাসটাকে তুলে নিচের এই যে স্ল্যাবটা আছে ওই স্ল্যাবটাকেও একবারে মুছে নিই। আর রান্নাটাও হয়ে গেছে কমপ্লিট। আগে এখানটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্নাই হলো। আর রান্না করলে কি বলো তো, ওই দেয়ালটা সামনে থাকে তো, ওই দেয়ালটাতে তোমার হয় মানে কিরম একটা ছিটছিটের মধ্যে পড়ে যায়। আর বাইরেটা না কি আকাশ ডাকছে গো, আকাশটা পুরো কালো হয়ে গেছে, ঘুম গাম করে আকাশ ডাকছে। তনুখালি বলছে যে তুমি ফোনগুলোকে চার্জে বসাও, নাহলে আবার চার্জ না থাকলে তখন আর ভিডিও বানাতে পারবে না, অসুবিধা হয়ে যাবে। যদি দাঁড়া না আগে এটা করে নিই, তারপরে আমি চার্জে বসিয়ে দিচ্ছি। আজকে দুপুরে রান্না হয়েছে পোস্তর তরকারি, একদম লাল লাল করে, কুমড়োটা ভেজে নিয়েছি। আর এখানে হয়েছে বড়া, ওই পেঁয়াজ লাল লাল করে। আর হচ্ছে এখানে লেবু। কি বলতে চাইছিস তুই? পেঁয়াজিটা ভাজা হয়েছে লাল লাল করে। পেঁয়াজিটা লাল লাল করে বললুম আমি? হ্যাঁ, সবাই তো দোষ ধরতে চলে আসিস। তুই তো পেঁয়াজিটা ভেজেছিস লাল লাল করে। যা পেঁয়াজিটা ভেজেছি লাল লাল করে, মারবো কাঠটা এক্ষুনি। কটা বাজে এখন? দুটো। চো খেতে দে। তুই খালি ফ্রিজ খুলিস কেন রে তনু? আমার স্বভাব আছে, স্বভাবটা চেঞ্জ কর। দুপুরবেলা সমস্ত বাসনগুলোকে মেজে গুছিয়ে আর ওখানে রেখে দিয়েছিলাম। আর এখন এই বাসনগুলোকে একটু গুছিয়ে নেবো। ভারী হয়ে আছে, ভারী বলতে ওই থালা পড়া সব মেজেছিলাম। যাই হোক, বাসনগুলো এখন রাখি। আর রাত্রেবেলা দুটো রুটি হবে, ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি। দেখি যদি পারি একটু কুমড়ো তরকারি করবো আর রুটি করবো, আর কিছু হবে না। আর ফ্রিজে দুধটা আছে, দুধটা বার করে নিয়ে একটু দই বসাবো। আজকে বেরোয়নি তো, আজকে ভোট আছে,
তুই বাবা কোথায় কি রাস্তায় গন্ডগোল হবে, কার উপরে যাবে আমি জানি না, দরকার নেই। কালকে ফেরার পথে নিয়ে চলে আসবো। দুধটা একদম বরফের চাই, বাইরে বার করে রাখি, দিয়ে তারপর দই বসাবো। ঝামেলা অশান্তি একদম ভালো লাগে, সে বাড়িতেই হোক আর বাইরেই হোক। দেখবে সংসারে শান্তি থাকলে, বজায় থাকলে দেখবে তোমার কাজগুলো ঠিক তাড়াতাড়ি হয়ে যাবে। আর কত মানে কষ্ট হচ্ছে হলেও তোমার কিন্তু অতটা কিছু মনে হবে না। চলো গোছানো হয়ে গেছে কমপ্লিট, গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার খালি রাতে রুটি হবে, দিলেই আজকের মতো হয়ে গেছে শেষ কাজ। আর বাকি টুকটাক কাজ থাকবে, সে আমি তো সারাক্ষণ করতেই থাকি। আর একটা ঝড় আসছে, রেমাল, ঝড়টা কবে আসবে জানি না। বলছে তো বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। যাই হোক, আজকে বৃষ্টিটা কিন্তু খুব ভালো হয়েছে, আর বেশ ভালোই ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা মতো ভাব আছে। দুপুরবেলা ভালো ঘুম হয়েছে, কাল থেকে আবার বেরোতে হবে। তো মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, রাতে খালি খাওয়া দাওয়া করবো, কটা বাসন পড়বে, বাসনগুলো মেজে দিলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।